ইউনূসের আপনার ৮ মাস হয়ে গিয়েছে বাংলাদেশের এই অন্তর্বর্তীকালীন সরকারের ক্ষমতায় বসেছে এবং সে এখনো বাংলাদেশের আইন শৃঙ্খলা, বাংলাদেশের চুরি চাঁচড়ান্তি এবং সন্ত্রাসী এবং মব জাস্টিস এবং লুটপাট খুন খারাপি কোনোটাকলি শৃঙ্খলার ভিতর আনতে পারিনি প্রফেসর ইউনূস এই মুহূর্তে। এই ৮ মাস হয়েছে কলি সে সরকারে বসেছে এবং প্রফেসর ইউনূসের যে বডি ল্যাঙ্গুয়েজ, মানে সে কি আসলে ৫ বছর থাকবে না থাকতে পারবে না, কোনটা? এখন প্রফেসর ইউনূসকে আপনার ফ্রান্স থেকে হায়ার করে আনা হয়েছে। কিছু বাংলাদেশের কুচক্রী মহল তাকে এনেছে, এনে ক্ষমতায় বসাইছে এবং বসিয়ে তারা এই সমস্ত চুরি, ডাকাতি, লুটতরাজ, খুন খারাপি, মব জাস্টিস এইগুলো করতেছে আর প্রফেসর ইউনূস নীরবে দেখতেছে। আর বাংলাদেশের সাধারণ লোকের ক্ষয়ক্ষতি হচ্ছে, প্রফেসর ইউনূস কানে কিছুই শুনতেছে না। এবং প্রফেসর ইউনূসের ইচ্ছা, সে কি আসলে বাংলাদেশকে ভালোবাসে? আসলে প্রফেসর ইউনূস বাংলাদেশকে কখনো ভালোবাসে না, কারণ প্রফেসর ইউনূসের পরিবারের যে লোকজন তারা কেউ বাংলাদেশে থাকেও না। আর প্রফেসর ইউনূস আমেরিকায় অর্থ বাংলাদেশকে নিয়ে গিয়ে সেখানে প্রতিষ্ঠিত হয়েছে হিলারি ক্লিন্টনের সাথে এবং সেখানেই সে আছে এবং সেই জায়গায় তার মূল ব্যবসা বাণিজ্য সব কিছু। এই টাকাগুলো তো সে বাংলাদেশকেই নিয়েছে প্রফেসর ইউনূস এবং বাংলাদেশের প্রতি তার কোনো দরদ নাই, তার কোনো মায়া মমতা নাই। কারণ বাংলাদেশের লোক মরলেও ভালো, বাঁচলেও ভালো, প্রফেসর ইউনূসের কিচ্ছু আসে যায় না। তার হচ্ছে আমৃত্যুকালীন সে ক্ষমতায় থাকতে চায়, বাংলাদেশের মসলদে বসে থাকতে চায়। প্রফেসর ইউনূসের নীতি আদর্শ হচ্ছে এমন। আর তার মতো আমাদের বাংলাদেশের স্বাধীনতার পরে কোনো সরকার এই রকমের মিথ্যাচার করার মতো কোনো সরকার এই পর্যন্ত বাংলাদেশের এই গদিতে বসেনি। বাংলাদেশের এই রাষ্ট্রের এই পদে, প্রধান উপদেষ্টার পদে কেউ এখনো বসেনি। এত মিথ্যাচার যে সে করতে পারে। আর সে আসছে আলোকে তার নামে যে অর্থের যে মামলাগুলো হয়েছিল দুদকে, তারপরে বিভিন্ন রকম যে ঝামেলাগুলো, আসলে সে এই ক্ষমতায় বসে সেগুলো সব সে শেষ করে দিয়েছে এবং তার গ্রামীণ ব্যাংকের যে পদটা ছিল সেটাও চলে গিয়েছিল, সেটাও সে বুঝিয়ে নিয়েছে এবং তার সকল প্রকার যে আশা-আকাঙ্ক্ষা ছিল সেগুলো পূরণ হয়েছে প্রফেসর ইউনূসের এবং তার আর কিছু বাকি নাই। এবং সে কোনদিন কল্পনাও করতে পারেনি যে সে বাংলাদেশের এই ক্ষমতায় বসবে, এইভাবে বসতে পারবে। আসলে সে ফ্রান্সে বসে গুটি চালিয়েছে, সে গুটিতে সে আসলে তার গুটি ঠিক মতো জায়গায় লেগে গিয়েছে এবং তার ছালি এবং আমলিক সরকার পড়ে গিয়েছে। এবং প্রফেসর ইউনূস মাহফুজরে তো ওই হিলারি ক্লিন্টন ফাউন্ডেশনে নিয়ে তো বলে দিছে যে ডাইরেক্ট এটা মিডিয়ার সামনে যে আমাদের এটা পরিকল্পনা করা ছিল আগের থেকে, তা সেইটাই সে বাস্তবায়ন করতেছে। আর প্রফেসর ইউনূস ক্ষমতাতে যতদিন মারা না যাবে ততদিন সে ক্ষমতাতে নামতে চাবে না। সে একজন ক্ষমতা লোভী লোক, কারণ তার যৌবনে সে কি করেছে আল্লাহ সেই জানে। এখন তার বয়স ৮৪ বছর। এখন যদি তার এত লোভ হয়, তাহলে যখন তার গায়ে রক্তে তেজ ছিল, যখন তার বয়স কম ছিল, তখন সে কি করেছে? এইটি তো আমাদের এখন ভাবিয়ে তোলে প্রফেসর ইউনূস কতটা অমানুষ। এবং তার মতো লোকের কাজ হচ্ছে ডিগ্রি নিয়ে বিশ্বের কাছে পরিচয় হয়ে ইনকাম করা এবং নোবেল জয়ী পৃথিবীতে ওয়ার্ল্ডে আরও অনেক আছে, কোনো নোবেল জয়ী এরম সমালোচিত হচ্ছে না আর কোনো নোবেল জয়ী এরকমভাবে রাজনীতিতে আসতেছে না। এবং প্রফেসর ইউনূসের পরিণতি কি লাস্টে অং সান সুচির মতো হবে?
মনে হচ্ছে তো তাই। 6 জন নোবেলজয়ী অলরেডি জেল খাটতেছে, তাহলে প্রফেসর ইউনূসও কি সেই 7 জনের মধ্যে পড়ে যাবে? আশা করি তো তাই হচ্ছে। এবং সে অনেক লোভী লোক, এবং সে যে পয়লা বৈশাখে যে এইগুলো করেছে, যে মূর্তিগুলো বানিয়েছে, যে ভাস্কর্য বানিয়েছে, এগুলো কোনো সুস্থ মানুষ এইগুলো রাষ্ট্রের প্রধান হয়ে এইগুলো করাতে পারে না। এইগুলো কোনো সুস্থ মানুষ সে এইগুলো করতে পারে না। দায়িত্ব জ্ঞানহীন লোক ছাড়া এই কাজগুলো করতে পারে না। তাই করেছে প্রফেসর ইউনূস। আসলে প্রফেসর ইউনূস হচ্ছে একজন ক্ষমতালোভী, এবং সে ক্ষমতায় থাকতে চায় যে কোনো মূল্যে। বাংলাদেশ, খুদা হাফেজ।